হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। এটাকে আবার অনেকে গোল মাছও বলে থাকে। তো যাই হোক, খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এই পমফ্রেট মাছের রেসিপিটি দেখাতে চলেছি। তো প্রথমেই এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো দেখুন, এখানে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো মাছের ঝালের জন্য যে যে মশলাগুলো ব্যবহার করেছি চলুন দেখে নিই। প্রথমেই কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে, আদা রসুন, পেঁয়াজ কুচি নিয়েছি। তো এগুলোকে মশলাগুলো আমি বেটে নেব। তো এরপর আমি এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার তেলটা গরম হতেই আমি একে একে পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পমফ্রেট মাছগুলোকে দুই পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এই মাছের কাঁটা কম, ছোট বড় সকলেই খুব খেতে পছন্দ করে, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, মাছটা একটু লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। তো দেখুন, দুই পিঠ ভালো করে ভেজে নিয়েছি। তো এবার মাছটা আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। বাকি মাছগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো সেমভাবে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ওই মাছের তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কাটা একটু কমই দিয়েছি। এরপর সর্ষে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তো মশলা কষানো প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। যে বাটিতে সর্ষেটা বেটে রেখেছিলাম, ওই বাটিতে একটু মশলা লেগেছিল, সেই বাটি এক বাটি আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নিতে হবে। যখনই এই ঝোলটা ফুটতে শুরু করবে, তারপরই মাছগুলো দিয়ে দেব। তো দেখুন, এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, যাতে মাছের গায়ে মশলাটাও লেগে থাকে। তো এটাকে আমি 1 মিনিটের মতো করে মাছের ঝালটা ফুটিয়ে নেব। তো দেখুন 1 মিনিট পর ফিরে এলাম। মাছের ঝালটা অনেকটা শুকিয়ে এসেছে, গ্রেভি ভাব চলে এসেছে। এরপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন পমফ্রেট মাছের রেসিপি রেডি। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এই পমফ্রেট মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।